আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রোকনুজ্জামান রোকন আছি আজ আপনাদের সাথে। আজ আমি ট্রাভেল করব ঢাকার আসাদ গেট থেকে কুড়িগ্রাম পর্যন্ত। আমার টুরমেন্ট হিসাবে রয়েছে কুড়িগ্রামের স্থানীয় অপারেটর হক স্পেশালের একটি 1JC কোর্স। কুড়িগ্রামের স্থানীয় অপারেটর হওয়ায় হকের বেশ একটা সুনাম রয়েছে কুড়িগ্রাম রুটে। যদিও তাদের সার্ভিস অতটা আশানুরূপ না হলেও তবে তাদের গাড়িগুলো বেশ টাইম মেনটেন করে চলার কারণে। তো আমার যাত্রাপথে তাদের সাথে অভিজ্ঞতা কেমন হলো, যাত্রাপথে কোথায় কেমন জ্যাম পাইলাম, কী সমাচার, সব কিছু আজ তুলে ধরবো আপনাদের সাথে। তো টোটাল ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। তো আমি এখন অবস্থান করছি মিনি কুড়িগ্রাম ঘাট আসাদ গেটে। তো এটাই আমার পিছনে দেখতে পাচ্ছেন টুরমেট। আমার বাস ছাড়ার সময় ছিল হচ্ছে রাত 9:40। আমার জার্নি এর মধ্যে শুরু হয়ে গিয়েছে। তো আসাদগেট থেকে ছেড়ে আসার পরে কল্যাণপুর টেকনিক্যাল এসবে যাত্রী নেওয়ার পরে গাবতলী ব্রিজ পার হই রাত 10:15। এখন আমি অবস্থান করছি সাভারের হেমায়তপুরে। এখন আমি এসেছি নবীনগরে। এখান থেকে সোজা চলে গেছে মানিকগঞ্জ পাটুরিয়া এই রোডে, এবং আমরা যাব ডান দিকে উত্তরবঙ্গের দিকে। তো রাতে এদিকে অনেক বৃষ্টি হয়েছিল, রাস্তায় ভিজা এবং কিছুটা যানজট আগে থেকে টের পাওয়া যাচ্ছিল যে আজকে বেশ একটা জ্যাম এবং ভোগান্তিময় একটা জার্নি হবে, এটা আগে থেকে আশ পাচ্ছিলাম। এখন এসেছি বাইপাইলে। মূলত জ্যামের সূত্রপাতটা এখান থেকে শুরু হয়, যা শেষ হয় গিয়ে শ্রীপুরে। তো এখানে দেখা যাচ্ছে যে আগে থেকেই অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে। বাইপাইলে জ্যাম পাবো ভাবলেও আসলে বাইপাইলে তেমন একটা জ্যাম পাইনি। তো এখন ফাঁকা পেয়ে এগোতে আসছি সামনের দিকে। তো দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। জ্যামের সূত্রপাতটা মনে হচ্ছে এখান থেকেই শুরু। হঠাৎ করে গাড়ি চলা একদম অফ হয়ে যায়, মানে সব আস্তে আস্তে বাম্পার বাম্পার হয়ে থাকে। তো আমরা এই সুযোগে একটু ডান সাইড দিয়ে এগোতে চেষ্টা করি। ট্রাকটা ঢুকে তো আটকা দিচ্ছে না, তোদের বাম্পার ধরে বের হওয়া যায়। তো প্রায় 1.5 ঘন্টার জ্যাম ঠেলার পরে এরপরে আমরা ফাঁকা রোড পাই। তো এখন এগোতে আছে চন্দ্রার দিকে। এরই মাঝে চলে এসেছে চন্দ্রা। দেখতে পাচ্ছেন বাম লেনে কতটা জ্যাম লেগে আছে। তো আমাদের যাত্রী ছিল না এখানে, তো আমরা ডান সাইড দিয়ে চলে যাই। এবং ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:57। এর মানে বুঝতেই পারতেছেন কতটা সময় চলে গেছে আমাদের জ্যামের পিছনে। তো এই যে বিশাল এক লাইন দেখা যাচ্ছে জ্যামের। উত্তরবঙ্গের আসলে জার্নি মানেই এই জ্যামজট মাথায় নিয়ে চলতে হবে। যতই আপনি 4 লেন 6 লেন করেন না কেন, এসব থেকেই যাবে। এসপি সেকশনের এই শ্যামলিটা বাম লেন ধরে, মানে সার্ভিস লেন ধরে আমাদের সামনে চলে যায়, এবং আমরা পিছনে পিছনে যেতে থাকি ইনার সেকশনের একটি শ্যামলির পিছনে। মির্জাপুর আসতে আবার জ্যামে পড়ে যাই। এই জ্যামের উৎস আসলে খুবই হতাশাজনক, একটু সামনে দেখতে পারবেন। তো মূলত এখানে হাইওয়ে পুলিশ থেকে একটি চেক বসানো হয়, যার আসলে আমি কোনো কারণ বুঝে উঠতে পারিনি। এই চেকের কারণে দেখা গেছে যে সারি সারি গাড়ি সব জমা পড়ে যায় এবং লম্বা একটা জ্যামের সৃষ্টি হয়। তাদেরকে দেখলামও না কোনো একটা গাড়িতে চেক করতেছে বা কোনো কিছু। এদের আসলে কারণ কি আমি নিজেও বুঝে উঠতে পারিনি। তবে কয়েকজনকে দেখলাম যে এখানে বেশ পুলিশের সাথে যে
তর্কতর্কি বা ধস্তাধস্তি কিছু একটা হচ্ছিল, হয়তো বা এই কারণ নিয়ে যে কেন এখানে এই চেকপোস্ট, যেহেতু ঈদের সময় বেশ একটা যানজটের বিষয় আছে, যানজটের বিষয় আছে, অনেক গাড়ি চলাচল করবে। তো এইটা আসলে একটু অনর্থক মনে হয়েছে আমার কাছে। তো আমার ড্রাইভার ছিলেন হচ্ছে কুড়িগ্রামে বেশ পপুলার একজন রেজাউল ভাই। তো উনি ফাঁকা রাস্তা পেয়ে একটু টান ওঠানো শুরু করেন, যেহেতু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তবে 4 লেনের এই জায়গাতে মানে ঢাকা থেকে আপনার এই টাঙ্গাইল মহাসড়কে এক্সপ্রেসওয়েতে এত পরিমাণ গাড়ির চাপ ছিল যে বেশি একটা টান ধরে রাখাও কষ্ট হয়ে যাচ্ছিল। আপনি সর্বোচ্চ দেখা গেছে যে 80-90 এর মধ্যেই আপনাকে চালাতে হচ্ছিল। দেশে যতগুলো মনে হয় হাইগারের এসি আছে বা স্লিপার আছে, সবচাইতে মনে হয় বাজে লোক এই শাহালির এই হাইগারটি। মানে এই শেপটি একদমই বোধগম্য মনে হয় না, কি বুঝে এই শেপটি দিছে। এখন আমি অবস্থান করছি পাকুল্লার কাছাকাছি, সামনে রাজশাহীর দেশ ট্রাভেলসের দেখা পাইছি। তো এখন চলছে তার পিছন পিছন। রাতের হাইওয়ে ড্রাইভিং আসলে আমার বেশ ভালো লাগে আর কি দিনের বেলা থেকে। তো উপভোগ করতেছিলাম আর কি রাতের ড্রাইভিং। তো প্রায় অনেকক্ষণ দেশ ট্রাভেলসের বাম্পারে থাকার পরে আমরা একটু তাকে গ্যাপে ফেলে সামনে এগিয়ে যাই। হাইওয়ের মনে হয় সব ভেতাল দেখা গেছে আজকে আমাদের সামনেই লেগেছে। তো এখানে ওই ডানের ট্রাকটি রাস্তার মাঝখানে হুট করে ব্রেক করায়, বামের ট্রাকটি বড় গাড়ি সে বেশ একটা বিপাকে পড়ে, যার কারণে পরে ওই গাড়িকে আটকে অনেকক্ষণ বকাঝকা করে এগিয়ে যায়। এখন অবস্থান করছি টাঙ্গাইলের এলেঙ্গাতে। যমুনা সেতু টোল প্লাজায় পৌঁছে রাত 2টা 27 মিনিটে। যমুনা সেতুর উপরে এখন রেল লাইন না থাকায় দেখা গেছে যে এখন আর রেল লাইন এর সাথে ক্রসিংটা হয় না, যেটা আগে একটু ভালো লাগতো।
যমুনা সেতু ক্রস করার পরে দেখা পাই লিজেন্ডারি অপারেটর বাবলু পরিবহনের একটি ওয়ানজে নন এসি বাসের সাথে, এবং পাশাপাশি চলতেছিল শ্যামলী পরিবহনের একটি নন এসি কোচ। এটি হচ্ছে হাতিকুমরুল মোড়, মূলত এখানে একটি ইন্টারচেঞ্জ হচ্ছে। তো আমাদের রংপুর লেন বা উত্তরবঙ্গের যে লেনগুলো আছে এই লেনটি ঈদের আগে খুলে দেওয়া হয়, যার কারণে এখন আমাদেরকে আর পাবনা রোড ঘুরে আসতে হয় না। তো উপর দিয়ে আমরা যাচ্ছি রংপুরের দিকে, এবং নিচ দিয়ে যে রোডটি দেখতে পাচ্ছেন ওইটা যাচ্ছে ঢাকার দিকে। হঠাৎ দেখা পেয়ে যায় শ্যামলের দুই নন এসি এসপি সেকশনের বাসের সাথে। তো একটি বাস একটু স্লো মুডে ছিল আর একটি বাস একটু বেশ ভালো মুডে ছিল, দুটোই 15 সিরিয়ালের বাস। দুই শ্যামলীকে পাশ কাটিয়ে হোটেল পেন্ডাগনে সামনে এখন আমরা আছি। হোটেল পেন্ডাগনে প্রবেশ করি ঠিক 3:12 যেহেতু কুড়িগ্রামের বাসগুলোতে প্রফেশনালিজমের অভাব, বিশেষ করে নন এসিতে, তো তারা অ্যানাউন্সমেন্ট কোনো দেয় না, এমনিতে শুধু বলে দেয় যে যাত্রা বিরতি 20 মিনিট বা 25 মিনিটের এরকম কিছু। রাত 3:47 হোটেল বিরতি শেষ করে এখন এগোতে থাকি সামনের দিকে। এই পর্যায়ে এসে 100 স্পিডের দেখা পাই। বগুড়ার বিমান মোড় বা মাটিডালি মোড় ক্রস করি 4:23। এই জায়গাটায় বেশ ভালো একটা ফিল পাই, রিক্সার এই টাটা বাসটি বেশ ভালো টানাটানি করতেছিল সামনে। তো এখানে 3 লেনের একটা সুযোগ পাওয়ায় বামে একদম ধরে আমাদের গাড়ির সামনে এগিয়ে যায়। ভোর 4:50 এসে জ্যাম খাই গোবিন্দগঞ্জে। এই জ্যাম কিছুক্ষণ ঠেলার পরে আবার ফাঁকা পেয়ে সামনের দিকে এগোতে থাকি।
হিনরিকে ওয়ানজের আসল রূপ এখন আর কি দেখতে পাচ্ছিলাম পুরা ফাঁকা রাস্তা পেয়ে। একদম মনের সুখে টান যাকে বলে, ড্রাইভার একদম মনের সুখে তার টান দেখাচ্ছিল। তো সর্বোচ্চ দেখতে পাই যে ফোনে 118, এবং মিটারে হয়তো বা এটা 123-24 হবেই। এখন চলো মে মাস, কিন্তু রোডের দুই ধারে তাকালে দেখতে পাবেন যে একটা কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে। আসলে উত্তরবঙ্গের ভোরে সবসময় এরকম একটা কুয়াশার ভাব থাকে, যেটা আসলে একটা ঠান্ডা ওয়েদারের ইঙ্গিত। ঢাকা রংপুর মহাসড়কের এই জায়গাটি দেখলে বুঝবেন যে আপনি রংপুর শহরে প্রবেশ করতে চলেছেন। এটি মূলত টোল প্লাজা করা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়কের যে কাজ করা হচ্ছে রোডের এইটার উপর জন্য। এর একটু পরেই আসবে রংপুর মডার্ন। তো এখন আমি অবস্থান করছি রংপুর মডার্নে। এখানে হচ্ছে যাত্রী নামানোর জন্য একটু জ্যাম লেগে যায়, এটা ঈদের চাপে আরও বেশি বড় হয়ে যায় আর কি। তো এখান থেকে আমরা এখন সামনে এগিয়ে যাবো আর কি কুড়িগ্রামের দিকে। তো সোজা হচ্ছে পঞ্চগড়, দিনাজপুর, এবং ডান সাইডে হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, এই জেলাগুলো। এখান থেকে সোজা চলে গেছে রংপুর শহর, এবং এই জায়গাটিকে পার্কের মোড় বা শহীদ আবু সাইদ চত্বর বলা হয় আর কি। তো আমরা যাবো ডান সাইডে, যেটা যাবে হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম। কুড়িগ্রামের এই রোডটি আসলে ভোরবেলা অনেক সুন্দর লাগে, মনে হয় যে যেন কক্সের রোডে আছি, এরকম একটা পরিবেশ। সুন্দর দুই লেনের রাস্তা, দুই পাশে সবুজ গাছপালা রয়েছে। তো এখন আমি আছি তিস্তা ব্রিজের উপরে, দুই পাশে অনেক পানি দেখা যাচ্ছে। বর্ষাকাল আসলে আসলে এরকম পানি দেখা যায়, এছাড়া এরকম পানি দেখা যায় না। এটা হয়তো অনেকে জেনে থাকবেন কিনা জানি না, যমুনা সেতু যেমন এক পারে টাঙ্গাইল আর এক পাশে শেষগঞ্জ, তেমনি এই ব্রিজের এই পারে রংপুর, অপর পারে লালমনিরহাট। চলতি পথে হুট করে আকাশ একদম অন্ধকার করে আসে। সত্যি কথা বলতে এরকম ওয়েদার এবং এরকম রোড একদম পারফেক্ট কম্বিনেশন আমার জন্য জার্নি। আমার গন্তব্য কুড়িগ্রাম হলো, আমি এই কুড়িগ্রামে আগেই নেমে যাই মূলত এখানে একটু বাস ট্রেনিং করার জন্য এবং ভাই ব্রাদার সাথে একটু সময় কাটানোর জন্য। তো আমার টুরমেটের সাথে যাত্রা আর কি এখানে শেষ হয়ে যায়। এখন বাজে ভোর 6টা 50 মিনিট। তো নেমে গেলাম বাস থেকে। এই হচ্ছে আমার টুরমেট ওয়াক স্পেশাল, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 153224। মূলত বৃষ্টি দিয়ে শেষ হয়েছে জার্নিটা, অনেক ভোগান্তিময় একটা জার্নি হলেও খুব একটি খারাপ জার্নি হয়নি। তো সব মিলে এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। তো আমার যাত্রা এখানে শেষ হয় এবং আমি বিদায় দিই আমার টুরমেটকে।